দেখো আজিন, আজকে আমাদের পেপারটা হচ্ছে তোমার আহ এটাও 2021 এর, হ্যাঁ, মে জুনের 4-3 যে ইয়াটা পেপারটা ওইটা বুঝতে পারছি। সো আই এম গোয়িং টু দ্য কোশ্চেন নাম্বার 1 ডিরেক্টলি। এখানে এখানে বলেছে তোমার ইয়াসমিন এন্ড জ্যাক শেয়ার an amount of money in the ratio of 21:19. Yasmin receives $6 more than Jack. Calculate the total amount of money. তাদের অ্যাকচুয়াল রেশিওটা কত দেওয়া, রাইট? 21 আর 19, এটা হচ্ছে সিম্পলেস্ট রেশিও, এটার সাথে কোন একটা কমন মাল্টিপ্লাইং ফ্যাক্টর ছিল যেটাতে এটা ডিভাইড হয়ে গেছে, রাইট? সো আমি এটাকে অ্যাজিউম করলাম যে সেটা হচ্ছে এক্স, তাহলে এটাকে লেখা যায় না 21x/19x বলা যায়? তাহলে এখন এক মিনিট করে, এক মিনিট দাঁড়াও তো একটু। সো এখন এইটা এইটা হচ্ছে তার, এটা হচ্ছে ইয়াসমিনের টোটাল, এটা হচ্ছে জ্যাকের টোটাল অ্যাকর্ডিং টু কোশ্চেন। 21x - 19x, দ্যাট ইজ 6, বুঝতে পারছি? তাহলে থ্রাইস এক্স ইজ ইকুয়ালস টু আমাদের 6 ডিভাইড করলে 2, সরি টোয়াইস এক্স ইজ ইকুয়ালস টু এটা ডিভাইড করলে 3, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 3, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ছিল হচ্ছে 3, রাইট? আমার টোটাল মানি জানতে চাইছে, সো হোয়াট উইল বি দ্য টোটাল মানি? টোটাল শুড বি তোমার 21x প্লাস 19x, হুইচ ইজ কত হয়? 21 প্লাস 19 কত হয়? 21 plus 90 হচ্ছে 40। 40. 40x তার মানে কত? 40 টাইমস 3, হুইচ ইজ আমাদের 1200, বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, এইবার পরের ম্যাথে যদি আমি যাই, যাবো? হ্যাঁ ইজান কোথায় আজকে? এটা হচ্ছে বল দিচ্ছি। ওকে, ঠিক আছে। In a sale, all the prices are reduced by 15%. Yasmin buys a blouse with an original price of $40. এটা হচ্ছে অরিজিনাল প্রাইস। ক্যালকুলেট দ্য সেল প্রাইস। সেল প্রাইস কত দিয়েছে? 15%। তাহলে হচ্ছে আমি লিখতে পারি কি, আমার যে সেল প্রাইস, দ্যাট শুড বি 40 মাইনাস 15% অফ 40, রাইট? হ্যাঁ তাহলে আমি 40 কমন নিলে কি আসে? 1 মাইনাস 15% মানে হচ্ছে 0.15। সো দিস ইজ 40 টাইমস আমাদের কত? 0.85। কত আসে? ক্যালকুলেট ক্যালকুলেট করলে এটা আসে হচ্ছে তোমার 34, ঠিক আছে? তো দিস ইজ $34। পরেরটা যাব। হ্যাঁ আচ্ছা, এরপরে এখানে বলছে জ্যাক বাইস এ শার্ট উইথ এ সেল প্রাইস, এবার সে রিডিউস প্রাইসে কিনছে, ঠিক আছে? উইথ এন্ড দ্য কস্ট ইট কস্ট হিম তোমার হচ্ছে যে কত? 29.75। তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল, মানে রিডিউস হওয়ার আগে, এই যে 15% সেল দেওয়ার আগে কত ছিল? আমি এটাই চাইছি যে অরিজিনাল প্রাইস। আমি বললাম লেট দ্য অরিজিনাল প্রাইস ওয়াজ তোমার হচ্ছে $X, রাইট? এক্স এর উপরে 15% লেস হয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে, ক্যান আই রাইট এক্স মাইনাস 15% অফ এক্স ইজ ইকুয়ালস টু 29.75? ক্যান আই রাইট দ্যাট? yeah X common নিলে again 1 minus 15% মানে 0.15, so 29.75. So x কে সাবজেক্ট বানালে এটা কত? 29.75 ডিভাইড বাই 0.85 কত আসে? হ্যাঁ 35। তোমার কাছে ক্যালকুলেটর নাই? Why are you so slow today? পরেরটা যাব। হ্যাঁ আচ্ছা, এটারই কন্টিনিউশন। এখন এখানে বলতেছে তোমাকে যে জেভিয়ার্স স্যালারি ইনক্রিজড বাই 2% ইচ ইয়ার। ইন 2010 হিজ স্যালারি ওয়াজ দিস। এখন স্যালারি ইনক্রিমেন্টটা আসলে কি সিম্পল ইন্টারেস্টের এক্সাম্পল হবে নাকি কম্পাউন্ড মানে এক্সাম্পল হবে, এটা কি জানো? কম্পাউন্ডের, কারণ কি প্রথম বছর যদি কারো হচ্ছে স্যালারি $1000 থাকে ডলার, আমি জাস্ট লাইক এমনি বললাম, তো পরের বছর এটা কোনো ধরো 20%, মানে এটা কোন একটা পার্সেন্টেজ ইনক্রিজ হয়ে 1200 হলো, ঠিক আছে? এর থার্ড ইয়ারে গিয়ে কিন্তু এইটার উপর সে ক্যালকুলেট করে না, ক্যালকুলেট সবসময় হচ্ছে লাস্ট ইয়ারের যে তার যে স্যালারিটা থাকে তার উপর ইনক্রিমেন্ট হয়। সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু একটা হবেই না, বুঝতে পারছি? হ্যাঁ তাহলে এবার আসো, এখানে বলছে যে এটা 2010-এ এটা ছিল, মানে এটা তার ইনিশিয়াল যে স্যালারি ছিল, ক্যালকুলেট স্যালারি ইন 2005। কয় বছর গেছে? 2010-এ জয়েন করছে, 2005-এ কত বছর হয়েছে? 2015
হ্যাঁ 15 কত বছর হয়েছে? 15 5 years না? Yeah. সো সো আমি লিখতে পারি, তারপর হচ্ছে যে কালেক্ট দ্য ক্যালকুলেট স্যালারি, তাহলে আমি লিখতে পারি তার যে স্যালারি, ঠিক আছে, তার যে স্যালারি দ্যাট শুড বি ইনিশিয়াল কত ছিল, এই যে এটা 40100 টাইমস 1 প্লাস কত পার্সেন্ট, 2% হোল টু দি পাওয়ার 5, কারণ আমাদের কমোডিটিস ফর্মুলাটা কি, ভি ইজ ইকুয়ালস টু পি টাইমস 1 প্লাস আর পার্সেন্ট হোল টু দি পাওয়ার এন, মনে আছে? Yeah. আচ্ছা, তাহলে আমাদের স্যালারি এটা যদি হয়, তাহলে এখন স্যালারি এটাকে তোমার হচ্ছে যে এটা মানে কত, এটা 1.02, তাহলে 40100 টাইমস 1.02 হোল টু দি পাওয়ার 5, যেটা আসে হচ্ছে আমার তোমার হচ্ছে 444273.6, আরো আছে লিখলাম না, কিন্তু এই দেখো নিয়ারেস্ট ডলারে লিখতে বলেছে, তাহলে এখানে যদি তাকাই 3 হচ্ছে লাস্টের ডলারকে রিপ্রেজেন্ট করতেছে, এটা পরে কত 0.6 আছে, তাহলে এটা কি হয়ে যাবে 44274 ডলার, বুঝতে পারছি? 44274, ক্লিয়ার? Yeah. পরে যাব, Yeah. এখানে বলেছে in which year Xavier's salary first greater than 47,500, সো কত বছর লাগবে এটা যদি আমরা বের করতে পারি, তাহলে 2010 এর সাথে অ্যাড করে দিলেই হবে, কারণ 2010টা জয়নিং ইয়ার ছিল। তাহলে আমি ধরে নিলাম তার স্যালারি, ঠিক আছে, তার যে স্যালারি এটা কি হবে, গ্রেটার দেন 47500 হবে, এটা কোশ্চেনে বলে দিচ্ছে। স্যালারিটা আমি আবারও লিখতে পারি কত, 40100 টাইমস হচ্ছে কত 1 প্লাস তোমার হচ্ছে যে 2%, এবার এই যে এই এনটা আমরা জানি না, এটা আমরা ট্রায়াল এন্ড এরর দিয়ে বের করবো, বুঝতে পারছো? সো এখন আমি যেটা করলাম যে এটা 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 ডিভাইড ওই সাইডে গেলে এইটা 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 এটা চলে যাচ্ছে, তাহলে এটা 1.02 হোল টু দি পাওয়ার n দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 475 ডিভাইড বাই 401, সো 1.02 হোল টু দি পাওয়ার n দ্যাট মাস্ট বি গ্রেটার দেন, এটা যদি ডেসিমেল নেই এটা আসে হচ্ছে 1.1845, আরো আছে, আমি শুধু এতগুলো লিখলাম। এখন আমাকে ট্রায়াল এন্ড এরর করতে হবে। আমরা এমনি র্যান্ডমলি আমি বললাম লেট n ইজ ইকুয়ালস টু 10, আমি চিন্তা করছি 10 বছর লাগে কিনা, তাহলে দেখো তো 1.02 হোল টু দি পাওয়ার 10 এটা কত হয় আজিল? 1.22. 1.22, তাহলে 1.22 কিন্তু এটা থেকে বড় হয়ে গেছে, তাহলে আমরা ব্যাক ট্র্যাক করি, আমরা এখন নিব হচ্ছে লেট n ইজ ইকুয়ালস টু 8, ঠিক আছে, তাহলে 1.02 হোল টু দি পাওয়ার 8 কত হয় দেখো তো এই রেজাল্টটা? 1.17. 1.17 which is less than 1.18, তাহলে 8 বছর পরে হচ্ছে না, লেট n is equals to 8, তাহলে তুমি বলতে স্যার 10 এ তো হয়ে গেছে, কিন্তু 10টা যে ফার্স্ট এটাকে তো আমি জানি না, ফার্স্ট কত বছর পরে হয়েছে ওইটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, তাহলে n is 1.02 হোল টু দি পাওয়ার 9, এটা কত হয় 1.19. 1.19, now it is become the 1.18, right? so Yeah. so after 9 years, right, after 9 years, তো 9 ইয়ার্স হলে বলছে যে কত সালে হয়েছে, হুইচ ইয়ার, সো 2010 প্লাস 9 উইচ, মানে এটা কত হবে আমাদের যদি আমি 2010 এর সাথে, হ্যাঁ 2019, রাইট? Yeah. তাহলে আনসারটা হচ্ছে 2019, ক্লিয়ার? Okay. যাবো পরেরটায়। Yes. আচ্ছা, এখানে দেখো এখানে কি বলেছে আমাদেরকে, in January 2020 the population of a town 5% more than its population in January 2018. In January 2021, the population of this town was 2% less than its population in January 2020. Calculate the overall percentage increase of the population from 2018 to January. So আমি জানি না population কত, আমি assume করে নিলাম let কত শুরু ছিল কোনটা দিয়ে comparison 2018, let in 2018 population was x, right? তাহলে 2020 তে কি হয়েছে, 5% ইনক্রিজ করছে না, সো bless you, so in 2020 তোমার পপুলেশন কি হবে, পপুলেশন was x plus 20% of x which is nothing but 1.2, ও 5% বাড়ছিল তো, সরি 5%, 20% কেন বলতেছে 5%, x plus 5% দেখতেছো নাজিন 1.05x, Okay. ওকে।
এখন এইটা ছিল হচ্ছে কি 2020, আবার এইটার থেকে 2% কমে গেছে। ইন 2021 পপুলেশন ওয়াজ কি হবে 1.05x মাইনাস 2% অফ 1.05x। বুঝতে পারছি? Okay. সেটা তুমি যদি x কমন নাও তাহলে এটা 1.05 মাইনাস 2% মানে হচ্ছে 0.02 টাইমস 1.05 এটা আসবে। সো ফাইনালি এটা আসতেছে তোমার হচ্ছে ক্যালকুলেট করতে দাও। এটা আসছে 1.029x, 1.029x এটা আসলো। তাহলে 18-এ ছিল এইটা আর 2021-এ এইটা, তাহলে ওভারঅল ইনক্রিজ কত হয়েছে? ওভারঅল ইনক্রিজ দ্যাট মাস্ট বি তোমার 1.029x মাইনাস x which is 0.029x, right? So percentage increase কত 0.029x ডিভাইডেড বাই আমাদের কত x টাইমস হচ্ছে 100%। তাহলে x এর x ক্রস আউট হচ্ছে, শুধুমাত্র থাকছে হচ্ছে 2.9। বুঝতে পারছি? সো আনসার হচ্ছে 2.9। ক্লিয়ার? Okay. বুঝছি নাকি বুঝি নাই? বুঝেছি। বাট মানে আবার দেখতে হবে, তাই? আচ্ছা ঠিক আছে, পোস্ট রাত্রে রাত্রে পোস্ট হবে এটা, ঠিক আছে? মুছে দিব মানে মুছে দিব মানে বোর্ডের কাজ করতে তো মুছে দিব। Next. নেক্সটে চলে যাবো, সবসময় বোর্ডে লিখি না, তো ওইখান থেকে ইয়ে চলে আসছে, মুছে দিব। তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 তে আসছি। ইট শুড বি ভেরি ইজি এন্ড ভেরি ফাস্ট। তো বলছে দ্য ভ্যালু অফ y when p is equal to 3। আচ্ছা তাহলে y is equal to কি বলছে p3, তাহলে হচ্ছে আমাদের 3। তারপর বলছে x2 তার মানে 2 স্কোয়ার, আর এটা হচ্ছে t is equal to -30, তাহলে হচ্ছে -13। তাহলে y কত আসে -1। বুঝতে পারছি? তারপর বলছি রিঅ্যারেঞ্জ দ্য ফর্মুলা, মানে x কে সাবজেক্ট বানাইতে হবে। তাহলে আমি এটা লিখি px স্কোয়ার প্লাস t is equal to y, px square equals to y minus t, x square equals to y minus t divided by p। So আমাদের x হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ তোমার y minus t divided by p। So এটা প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ y minus t divided by p। পরেরটা যাব। আচ্ছা এখানে আমাকে বলেছে তোমার হচ্ছে ইয়ে করতে, ফ্যাক্টরাইজ করতে, রাইট? Yeah. তো এই 15 আর 8 মাল্টিপ্লাই করলে 120 হয়, এবং -120 হয়, মানে এখানে মাইনাস একটা 2 আছে, তাহলে 120 পাবো আর ডিফারেন্স 2 হবে 10 আর 12 দিয়ে, রাইট? তাহলে 15 এটাকে লিখতে পারি হচ্ছে 15x স্কোয়ার প্লাস 10x মাইনাস 12x মাইনাস 8 লেখা যায়। প্রথম থেকে 5x কমন যায়, তাহলে কত থাকি আমরা আমাদের 3x প্লাস 2। পরে থেকে 4 কমন যায়, 3x প্লাস 2। এখন 3x প্লাস 2 কমন যায়, আর একটা হচ্ছে 5x মাইনাস 4। সো ফ্যাক্টরাইজেশন কমপ্লিট। বুঝতে পেরেছি? Okay. এইটা করার পরে দেখো বলছে এইটাই, তার মানে হচ্ছে আমাকে ফ্যাক্টরাইজটা ইউজ করতে হবে, এটা হচ্ছে ইন্ডিকেশন, এবং মার্কস হচ্ছে 1। তাহলে একটা আনসার কি হইতে পারে, এই দেখো এই পুরো জিনিসটা ইকুয়াল টু 0 মানে কত 3x প্লাস 2 টাইমস হচ্ছে 5x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা x হচ্ছে -2/3 আর একটা x হচ্ছে 4/5। ক্লিয়ার? আচ্ছা পরেরটা যাব। Yes. আচ্ছা এটা এক্স কিউব মাইনাস 16 দেখা যাচ্ছে, ঠিক আছে, যাই না, এটা ছিল হচ্ছে আচ্ছা এক্স কিউব মাইনাস 16 এক্স ওয়াই স্কোয়ার। বুঝতে পারছি? এখান থেকে এক্স কমন যায়, তাহলে কত আসে এক্স স্কোয়ার মাইনাস 16 ওয়াই স্কোয়ার লেখা যায়। ফ্যাক্টরেশন কিন্তু Yeah. কমপ্লিট হয় নাই। এখন এটাকে আমার এক্স স্কোয়ার মাইনাস এটাকে কত 4y হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখন কি হচ্ছে এক্স টাইমস এটা কত এক্স প্লাস 4y, আর এটা হচ্ছে এক্স মাইনাস 4y। এখন হচ্ছে কমপ্লিট হয়েছে। ক্লিয়ার? আচ্ছা পরেরটা যাব। Yes. এইটা হচ্ছে আমাদের কি বলেছে 2x minus 1 minus 4x plus 2 divided by 2x squared minus x। এটাকে সিম্পলিফাই করতে হবে, মানে সিম্পলেস্ট ফ্র্যাকশনে লিখতে হবে। বুঝতে পারছি? এখন নিউমেরেটর থেকে এটার মধ্যে কোনো কমন কিছু নাই, তাহলে আমি একটা 1 কমন নিয়ে লিখতেছি 2x minus 1। এখান থেকে মাইনাস 2a কমন যায়, তাহলে কত থাকে আমাদের 2x minus 1। আবার ডিনোমিনেটর থেকে দেখো এখানে একটা x কমন গেলে কত থাকে 2x minus 1, রাইট?
তাহলে এখন আমি 2x minus 1 কমন নেই, 2x minus 1, তাহলে কত থাকে 1 minus 2a divided by x times 2x minus 1, 2x minus 1 2x minus 1 cross out, তাহলে ফাইনাল আনসারটা হচ্ছে আমাদের কত 1 minus 2a divided by x, 1 minus 2a divided by x. বুঝতে পেরেছি? Yes. Okay, can I move to the next question? Yes. Okay, এখন আমাকে বলেছে দেখো কোশ্চেন নাম্বার 3, Joe's test scores last term at already 6 7 7 7 8 9 9 10 10 অলরেডি সব সর্টেড হয়ে আছে, রাইট? বলেছে রেঞ্জ সবসময় কি হয়, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, তাহলে কি হবে 10 minus 6 which is 4. বুঝতে পারছি? মোড যেটা সবচেয়ে বেশি, হ্যাঁ হ্যাঁ, Oh, range. Okay. রেঞ্জ হচ্ছে অলওয়েজ ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম অথবা গ্রেটেস্ট মাইনাস লিস্ট, রাইট? Yeah. সো ম্যাক্সিমাম ছিল 10, মিনিমাম ছিল হচ্ছে 6, তো রেঞ্জ হচ্ছে 10 minus 6 4. মোড কোনটা যেটা সবচেয়ে বেশি আসছে, সবচেয়ে বেশি কয়বার পাইছে 7, তাহলে এটা 7 পেয়েছে। মিডিয়ান মাঝখানেরটা, হাউ মেনি টার্মস টেস্ট স্কোর আর দেয়ার, 1 2 3 4 5, না দেখি আগে 9টা, আচ্ছা 9টা আছে, তাহলে হচ্ছে যে কত হবে, প্রথমে 9 plus 1 divided by 2 মানে হচ্ছে কত 5, তাহলে এখন দেখতে হবে ফিফথ স্কোরটা, মানে 1 2 3 4 5, সো দিস ইজ আওয়ার মিডিয়ান। 9 plus 1 million কেন? সবসময় তো হচ্ছে আমরা +1 করি, কিন্তু মাঝখানেটা পাইতে হইলে তো আমাকে +1 করে 2 দিয়ে ডিভাইড করতে হয়। Okay. ভুলে গেছো? Yeah. টোটাল যতগুলো আছে এখন মিডিয়ানটা এক্স্যাক্টলি মানে মানে মাঝখানে আছে না, তাহলে হচ্ছে মাঝখানে তো একজন থাকবে, তো লেফট সাইডে কেউ থাকবে, আর মানে ইকুয়াল নাম্বার অফ থাকবে, রাইট সাইডে ইকুয়াল নাম্বার অফ থাকবে। বুঝতে পারছি? Yeah. Okay. আচ্ছা, যখনই ভিডিও দেখতে গেলে মনে হবে যে কোনো টার্ম ভুলে গেছো, ওই টপিকটার ভিডিওটা একটু দেখে নিও। Okay. আচ্ছা, এখন এখানে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ আমাদেরকে স্কেচ করেই দিয়েছে। এখন বলতেছে shows the information about the time taken each by 200 students to solve this problem, to solve a problem. এই যে এটা দেখা যাচ্ছে, বলতেছে এখানে মিডিয়ান কোথাও 200 এর মিড ভ্যালু কত, এক্স্যাক্টলি 100, রাইট? আমি যদি 100 এর দিকে তাকাই, 100টা দেখো, 100টা এদিকে যদি আসি, এখানে ইন্টারসেক্ট করেছে, সো ইফ আই কাম ডাউন তাহলে এটা কত 14, ঠিক আছে 14। তারপরটা বলেছে আমাদেরকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটার জন্য একটু কষ্ট করতে হবে। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বেসিক্যালি Q3 minus Q1, মানে হচ্ছে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল, রাইট? আপার কোয়ার্টাইল কোথায় আছে? এই যে মিডিয়ান যেটা আছে সেটার মাঝখানে, মানে 0 আর 50 মাঝখানে, মানে 100 এর মাঝখানে কত 50 না? 50 কোথায় আছে? 50 কোথায় আছে? 40 আর 60 মাঝখানে সামওয়্যার এখানে হবে। কোথায় গিয়ে ইন্টারসেক্ট করছে? এখানে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে? এন্ড ইট সিমস লাইক 10 এর পরে দুইটা ঘর। তো এখন এগুলি ঘরগুলো কত করে আছে দেখো, এখানে মানে 5টা, মানে 2 ইউনিট 5, রাইট? তাহলে 2 ডিভাইড বাই 5 কত হয় দেখো তো, 2 ডিভাইড বাই 5 0.4 না? Yeah. তাহলে 10 এর পরে এরকম দুইটা আছে, তাহলে কত, 10 এর পরে 10.4 10.8, তাহলে Q1 যেটা আমাদের Q1 দ্যাট শুড বি 10.8, বুঝতে পারছি? Yeah. আচ্ছা দাঁড়াও, 10.8 তো হবে, এক একটা কি 0.2 করে গেছে না, একটু 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 দেখি তো, না না এটা দেখো তো, 2 ডিভাইড বাই 5 কত হয়, 0.4 না? হ্যাঁ। ঠিক আছে, ওকে ফাইন, 10.8, ঠিক আছে। এবার আসো আমাদের 150, মানে এবার দেখতে হবে 100 আর 200 এর মাঝখানে কে 150 আছে, 150 কোথায় আছে, 150 ইজ সামওয়্যার হিয়ার, ঠিক আছে, 150 ইজ সামওয়্যার হিয়ার। এটা যদি আমি নিচে নামি, আমি কত পাচ্ছি দেখো তো, এটা নিচে নামলে কত পাচ্ছি আজিন? 14 এর এক ঘর। এক ঘর না 2 ঘর? দেখো আমি তো এক ঘর। আমারটা তো 2 ঘর, আমি 2 ঘর পাচ্ছি, ঠিক আছে। কত আসতেছে 14.8, ঠিক আছে। সো Q3 আসলো হচ্ছে আমাদের 14.8। সো আমাদের যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, Q3 মানে কি? আপার কোয়ার্টাইল, Q3 মানে আপার কোয়ার্টাইল, Q1 মানে হচ্ছে লোয়ার কোয়ার্টাইল, Q2 মানে হচ্ছে মিডিয়ান। IQR that should be 14.8 minus 10.8 which is 4, বুঝতে পারছি আমার? ঠিক আছে, পরেরটা যাবো? Yes. আচ্ছা,
ইন্টারকোয়ার্টারের জন্য কি রেঞ্জ থাকে নাকি ফিগারের? না, কোনো রেঞ্জের কিছু নেই, সবসময় হচ্ছে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল, ইউ হ্যাভ টু ফিগার আউট অর ফাইন্ড আউট দ্য আপার কোয়ার্টাইল এন্ড লোয়ার কোয়ার্টাইল ইন্ডিভিজুয়ালি। ওকে, Interquartile itself a range. ওকে, It's a range between two quarters. বুঝতে পারছো? ইয়া, মানে এটা মানে শুধু রেঞ্জ বলা ঠিক না, মানে ইটস ওয়ান কাইন্ড অফ রেঞ্জ আর কি। দ্য টেস্ট স্কোর অফ 200 স্টুডেন্টস আর শোন ইন দ্য টেবল। এটা হচ্ছে স্কোর গুলো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো। আমরা কি জানি, আমাদেরকে মিন বের করতে বলেছে, রাইট? মিন হচ্ছে সামেশন অফ এক্স এফ ডিভাইড বাই সামেশন অফ এফ। সামেশন অফ এফ 200 এটা বলেই দিছে, আমাদের মিসিং কোডটা সামেশন অফ এক্স এফ মিসিং, রাইট? তাহলে আমরা সামেশন অফ এক্স এফ টা বের করি। আজিম কি হবে? প্রথমে 5 টাইমস 3 প্লাস পরে কত 6 টাইমস 10 পরে কত 7 টাইমস 43 প্লাস 8 টাইমস 75 প্লাস 9 টাইমস 48 প্লাস 10 টাইমস 21। এটাকে ইন্ডিভিজুয়াল লিখলে এটা 15 প্লাস 60 প্লাস পরেরটা আসে হচ্ছে তোমার কত আসে দেখো তো, এটা কোনটা? 301, এই যে এটা 301, ঠিক আছে? প্লাস পরেরটা আসে হচ্ছে এটা আসে কত দেখো তো, 600 600, ইয়া, প্লাস 9 days 48 এর 432 প্লাস হচ্ছে 210, সব মিলে আসে হচ্ছে তোমার 1618। বুঝতে পারছি? সো ইয়া, আমাদের যে মিন এক্স বার দ্যাট শুড বি 1618 ডিভাইডেড বাই 200 and the result is তোমার 8.09। 8.09 ক্লিয়ার? হ্যাঁ, পরে তো যাব। এটা কপি করি আমি। ওকে, তাহলে পজ দিচ্ছি, ঠিক আছে? দেখো, এরপরে হচ্ছে আমাদের এইটা আছে, ঠিক আছে? এই জিনিসটা, the height in centimeter of 200 plants is measured, the histogram shown is this। এটা টু প্ল্যান্টস এরিয়া। এখন এটা হিস্টোগ্রাম দেওয়া আছে এন্ড স্টিল আমাকে মিন চাইছে। কালকে দেখো, ক্যালকুলেট এস্টিমেট মিন অফ দ্য মিন, মানে এস্টিমেট ক্যালকুলেট এন এস্টিমেশন অফ দ্য মিন হাইট এন্ড ইউ মাস্ট শো অল অফ ইউর ওয়ার্কিং। এবং দেখো মার্কসও কিন্তু অনেক বেশি, 6। প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে আসলে একটা ফ্রিকোয়েন্সি টেবিল বানাইতে হবে। তো যখন আমাদের এরকম ক্লাস উইথ থাকে, মানে এস্টিমেট বলেছি, তখন ক্লাস উইথ এর মিড ভ্যালুটা কিন্তু একটা ক্লাসের জন্য ফ্রিকোয়েন্সি হয়, রাইট? রাইট। তাহলে আমার যে এক্স ওয়ানটা হবে, এক্স ওয়ান হচ্ছে তোমার, খেয়াল করে দেখো কত, 80 প্লাস 50 ডিভাইড বাই 2 কত হবে বলো তো? 80 প্লাস 50 ডিভাইড বাই 2 কত হয়? ডিভাইডেড টু হচ্ছে 65। 65। এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান। তাহলে এফ ওয়ানটা বের করতে হবে। এফ ওয়ান কি? এফ ওয়ানটা হচ্ছে তোমার এই যে এখানে যে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আর ক্লাস উইথ দ্য মাল্টিপ্লিকেশন, তাহলে কত 1 টাইমস 30, মানে 1 টাইমস 30 উইচ ইজ 30। বুঝতে পারছি? হ্যাঁ, আর এরকম করে আমাকে বাকিগুলো বের করতে হবে। এখন এক্স টু কি আসবে? এক্স টু এখানে বাউন্ডারিটা কত, 80, এখানে 100। তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা কত, 80 প্লাস 100 ডিভাইড বাই 2। সব দেখাইতে বলছে বলে দেখাচ্ছে, নাহলে লিখে ডিরেক্টলি লিখে দিতাম 90। বুঝতে পারছো? আর এফ টু হ্যাঁ, কত হবে আমাদের এখানে? এইটা আছে হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো 3.5 এ আছে। বুঝতে পারছো? সো 3.5 আর এখানে আমাদের কত, 20। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 3.5 হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি টাইমস হচ্ছে 20 ক্লাস উইথ কত আসে, এটা 70। ক্লিয়ার? তারপর হচ্ছে এক্স থ্রি যখন বের করতে যাচ্ছি, এক্স থ্রি কি হচ্ছে দেখো, 100 আর 110 এর মাঝখানে, মানে হচ্ছে 105 হবে। তারপর এটা দেখাইতে হবে 100 প্লাস 110 ডিভাইড বাই 2 উইচ ইজ 105। তাহলে ফ্রিকোয়েন্সি থ্রিটা কি হবে? এটা হচ্ছে আমাদের কত, এখন এখানে দেখতে হবে একদম হাইয়েস্ট 4 আর 10 আছে, তার মানে 4 টাইমস 10 40। 4 টাইমস 10 উইচ ইজ 40। বুঝা গেছে? হ্যাঁ, এবার আসো এক্স ফোর এটা বের করবো। এখানে এটা 3.5 ছিল, তাহলে এটা কত, 3.6। বুঝতে পারছি? এটা 3.6, মানে আমি একবারে দেখা নিচ্ছি, আর এখানে নিচে তো আমার 10 আছেই। তাহলে এবার মিড ভ্যালুটা বের করি। এটা হচ্ছে কত, 110 প্লাস 120 ডিভাইড বাই 2 উইচ ইজ 115। আর এফ ফোরটা কি হবে আমাদের, 4 টাইমস 4 টাইমস না সরি 3.6 টাইমস 10 কত হয়, 36, রাইট? ইয়া, তাহলে আমাদের 1 2 3 4 আরেকটা বাকি আছে, ঠিক আছে? এক্স ফাইভ এটা কি হবে, 120 আর 140 মাঝখানে, মানে 120 প্লাস 160 মাঝখানে এটা কত আসে, কত 140 না?
140 10. আর এফ 10. এফ 5টা হবে হচ্ছে তোমার এটা কত আমাদের 0.6 আর এখানে আছে কত 40 তাহলে হচ্ছে 0.6 টাইমস 40 which is 24 বুঝতে পারছি Okay. সো এখন ওই যে আমার আগের মতো সামেশন অফ এক্স এফ বের করবো আমরা সামেশন অফ এক্স এফ বের করতে গেলে এই দেখো এইটা টাইমস এইটা মানে হচ্ছে 65 টাইমস 30 প্লাস পরেরটা কত আমাদের 90 টাইমস 70 90 টাইমস 70 প্লাস তারপরটা কত হবে আমাদের 105 টাইমস 40 105 টাইমস 40 প্লাস পরেরটা কত হবে 115 টাইমস 36 115 টাইমস 36 প্লাস লাস্টেরটা কত হবে 140 টাইমস আমাদের 24 রাইট রাইট সো সামেশন অফ এক্স এফ ইজ ইকুয়ালস টু এখন এটা কত আসবে এটা আমি একটু প্রথমটা হচ্ছে আমি সবগুলো ইন্ডিভিজুয়ালি দেখাই এটা এটার জন্য যাতে তোমরা রিভিশন দিলে চেক করতে পারো বুঝতে পারছো পরেরটা আসবে হচ্ছে 6300 প্লাস পরেরটা এটা আসবে হচ্ছে তোমার 4200 ঠিক আছে প্লাস তারপরটা আসবে হচ্ছে তোমার 4140 আর লাস্টেরটা আসবে হচ্ছে তোমার 3360 তাহলে টোটাল কত আসলো এটা টোটাল আসতেছে হচ্ছে তোমার 19950 ঠিক আছে 19950 ক্লিয়ার Okay. সো আমাদের এক্স বার বলে দিছে টোটাল 200 প্ল্যান্টস সো 19950 ডিভাইড বাই 200 কত আসে এটা Oh, no. 99.75 ঠিক আছে 99.75 এবং এটাকে রাউন্ড আপ করে লেখা যাবে না কারণ এটা এক্সাক্ট আনসার বুঝতে পারছি সো ইউ হ্যাভ টু রাইট 99.75 ডোন্ট ট্রাই টু রাইট যে 99.7 or 99.8 এভাবে লেখো না বুঝতে পারছি এক্সাক্ট আনসারই লিখতে হবে পরেরটা যাব হ্যাঁ আচ্ছা so now we are in question number 4 কি বলে যে এটা কোঅর্ডিনেট জিওমেট্রি ভেক্টর একটা ম্যাথ what does it say a point A is a point 15 B is a point 39 M is a midpoint of AB find the coordinates of M তাহলে M should be আমরা কি জানি x1 plus x2 divided by 2 এটা x1 এটা x2 তাহলে 1 plus 3 divided by 2 কমা এটা কত 5 আর 9 তাহলে হচ্ছে কত 5 plus 9 divided by 2 তাহলে কত আসে M তোমার হচ্ছে 4 divided by 2 হচ্ছে 2 এটা 2 ঠিক আছে 2 আর এখানে হচ্ছে কত 14 divided by 2 হচ্ছে 7 তাহলে M এর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 2 আর কমা 7 বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু এবি এন্ড পাসেস থ্রু এম তাহলে আগে এবি গ্রেডিয়েন্টটা বের করে নিই গ্রেডিয়েন্ট অফ এবি দ্যাট শুড বি কি y2 minus y1 মানে 9 minus 5 so 9 minus 5 divided by 3 minus 1 4 divided by 2 মানে হচ্ছে বেসিক্যালি হাফ সরি 4 divided by 2 মানে হচ্ছে 2 রাইট হ্যাঁ সো এটা হচ্ছে এবি গ্রেডিয়েন্ট সো হোয়াট উইল বি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার সো গ্রেডিয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার কি হবে বলো অপোজিট না নেগেটিভ অপোজিট -2 নেগেটিভ হাফ নেগেটিভ Alright. রেসিপ্রোকাল মনে নাই নেগেটিভ রেসিপ্রোকাল gradient of the perpendicular that is minus half right right Yeah, right. আচ্ছা gradient of the perpendicular is minus half so আমাদের হচ্ছে তোমার মানে এখন এটা গ্রেডিয়েন্টে পেলাম আর এটা মিড পয়েন্ট সেই পয়েন্টে পাস করবে সো ইকুয়েশন কত হবে ইকুয়েশন শুড বি y minus 7 is equals to minus half times x minus 2 বাট এটাকে আবার y is equals to mx plus c ফরম্যাটে লিখতে বলেছে তাহলে আমি নেক্সট লাইনে কি লিখবো y is equals to minus half of x এটা মাল্টিপ্লাই করলে প্লাস 1 হয়ে যায় এটা এসে চলে গেল প্লাস 7 সো y is equals to minus half of x plus 8 so minus half of x plus 8 বুঝতে পেরেছি Yes. আচ্ছা এবার এদিকে আসুন it says that the position vector of p is minus 2 4 মানে what does that mean এটা মানে হচ্ছে এটা হচ্ছে op position vector of q is minus 2 5 মানে that means this is oq বুঝতে পারছি so this is a column vector any column vector can be written as difference of two position vectors so I can write তোমার হচ্ছে যে pq as oq minus op মানে হচ্ছে কেন এটা হচ্ছে ইনিশিয়াল এটা দেখো p তে ইনিশিয়ালি p তে ছিল q তে সে ফাইনালি গেছে সো ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন বুঝতে পারছি সো এখন ভ্যালুগুলো বসায় দেই -2 5 মাইনাস এখানে কত -2 3 ক্লিয়ার তাহলে কত হচ্ছে আমাদের এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে -2 + 2 0 আর হচ্ছে
5 minus 3 আমাদের 2, তাহলে এটা 0 আর 2, ক্লিয়ার? Yes. এখন that says that R is such a point, R is a point such that PR is equal to 3PQ. Find the position vector of R. Again, তাহলে PR এটাকে আমরা লিখি PR is 3PQ, এটা বলে দিয়েছে, but PR can be written as OR minus OP, right? Yeah. Is equal to 3. PQ কত পেয়েছি আমরা অলরেডি? 0, 2 পেয়েছি না? Yep. So এখন OR, that should be OP plus এটা কত মাল্টিপ্লাই করলে কত হয়? 0, 6, right? But what was OP? Look, what was OP? Minus 2, 3, right? Yep. So OR is like minus 2, 3 plus 0, 6. So it should be minus 2, 9. So minus 2, 9. বুঝতে পারছি? Yeah. পরের ম্যাথে যাব? Yes. আচ্ছা, পরের ম্যাথ মানে কি? এই পেজের মানে এই ম্যাথেরই কন্টিনিউশন ভেক্টরের। এখানে দেখো, এখানে বলতেছে ওটি, এই যে এটা টি, ইউ এটা ইউআই, মানে ইউআই ইজ ইকুয়াল টু ওয়াইটি। বলতেছে ফাইন্ড ও ওয়াই ইন টার্মস অফ, তাহলে ও ওয়াইটা কত আসে? আমি জাস্ট এমনি একটা গ্রিন ইয়ে দিয়ে দেখাচ্ছি যে ও ওয়াই কোন ভেক্টরটা, মানে হচ্ছে ওরা এই ভেক্টরটা চাচ্ছে, ও ওয়াই। So this is the vector they are asking for. So বুঝতে পেরেছো? এখন ও ওয়াই তে আমরা কিভাবে দুই হয়ে যেতে পারি, একটা হচ্ছে ও ইউ, তারপর হচ্ছে ইউআই হয়ে যেতে পারি, আবার হচ্ছে যে ও টি এন্ড ওয়াই টি, ইট ডাজন্ট ম্যাটার তুমি কোন ভাবে যাও, ঠিক আছে? সো আমি ইউটি যদি বের করি তাহলে আমাকে এইভাবে যেতে হবে। তাহলে আমি যদি লিখি ইউটি, এই ভেক্টরটা এগেইন দিস ক্যান বি রিটেন অ্যাজ কি বলো? ও টি মাইনাস ও ইউ লিখতে পারি? Yeah. সো হুইচ ইজ টি মাইনাস ইউ, ক্লিয়ার? Yep. আচ্ছা, আরেকটা জিনিস দেখো, রিলেশনশিপ বলেছি ইউআই ইজ ইকুয়াল টু 2yt, মানে ইউআই মানে এখানে যদি 2 লেন্থ থাকে তাহলে এখানে আছে 1 লেন্থ, মানে হোল লেন্থের হোয়াট এভার দ্য লেন্থ ইজ, রাইট? Yeah. মানে 2:1 রেশিওতে আছে, বা এইভাবে তুমি চিন্তা করতে পারো ইউআই ডিভাইডেড বাই yt ইজ ইকুয়াল টু 2, মানে 2/1, মানে 2:1, রাইট? Hmm. সো পুরোটা মিলে আমাদের কি 3 লেন্থ হচ্ছে, রাইট? Hmm. তাহলে ইউআই ইজ 2/3 অফ ইউটি বলা যায়? Yes. UY is 2/3 of তোমার UT. Can I say that? Yeah. So আমাদের 2/3 of এটা কত, আমাদের কত পেয়েছিলাম আমরা? UT T minus U, right? Yeah. এখন তুমি চিন্তা করো, তুমি OY পেতে চাও, OY টাকে কিভাবে লিখতে পারি? OU plus UY. So OY can be written as OU plus UY. লেখা যায়? OU কত? Yeah. U plus this is 2/3 of, দেখো T minus কত আমাদের 2/3 of U, তাহলে এটা কি চলে আসতেছে? এটা 1 minus 2/3 মানে হচ্ছে 1/3 of U plus 2/3 of T. ক্লিয়ার? ক্লিয়ার আজিম? Yeah. তাহলে একটু কি? 1/3 of, হ্যাঁ কি? একটু কি কিছু? না, এটাই তো চাইছে, মানে পরে আরো কোশ্চেন আছে, বাট এই কোশ্চেনটা তো এইটুকুই। ওকে। আচ্ছা, পরে যাবো আরেকটাতে, পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে z is point on OT and YZ is parallel to OU. আচ্ছা, মানে এই যে z হচ্ছে এই লাইন উপর একটা পয়েন্ট, আর এটা এই লাইনে প্যারালাল। তো সিন্স এটা প্যারালাল, আমি এটাকে এইভাবে চিন্তা করো, সিন্স এটা প্যারালাল, তাহলে সো আই ক্যান থিঙ্ক মাই সামথিং লাইক দ্যাট, এরকম করে, ঠিক আছে, যে এটা এদিকে আছে। সো দিস ইজ z, বুঝতে পারছি? হ্যাঁ। এইটা আর এই যে দিস ওয়ান ইজ প্যারালাল, ক্লিয়ার? ওকে। তাহলে এই যে দেখো তো ও ইউ টি আর এটা হচ্ছে জেড ওয়াই টি, এরা কি সিমিলার ট্রায়াঙ্গেল না? কেন সিমিলার? ট্রায়াঙ্গেল এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল ইকুয়াল, রিজন করেসপন্ডিং অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেল ইকুয়াল, রিজন করেসপন্ডিং অ্যাঙ্গেল, টি ইজ দ্য কমন অ্যাঙ্গেল, তো তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে, রাইট?
Yes. So can I write OUT triangle is similar to ZYT triangle? Yes. So আমি লিখলাম OUT triangle OUT is similar to triangle আমাদের কত ZYT বলতে পারি। Hmm. আচ্ছা, এখন যদি সিমিলার হয়ে থাকে তাহলে এখানেও আমার ওই রেশিওটা মেনটেন করবে না? লেন্থ রেশিও, আমাদের লেন্থ রেশিওটা কত খেয়াল করে দেখো, পুরোটা 3 আর এখানে 1, তো লেন্থ রেশিও কত 3:1 না? Yep. তাহলে এখানেও তো আমাদের এখানে এই যে টি যেটা আছে এটা পুরোটা হচ্ছে 3 আর এখানে আছে কত 1, রাইট? এখানে আছে 2%, রাইট? তাহলে ও Hmm. থেকে জেড টা আসলে কত 2/3 অফ টি না? Yeah. তাহলে ও থেকে জেড ইজ নাথিং বাট আমার 2/3 অফ টি। বুঝতে পারছি? Okay. বুঝতে পারছি কিনা বলো, এরকম ক্যাজুয়াল ওকে বলো না। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তারপর আমি পরেরটা যাচ্ছি। এটা তো সিম্পল সাইমালটেনিয়াস ইকুয়েশন এবং এক্স গুলো এভাবে দেওয়াই আছে, তাহলে আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন, এদেরকে সাবট্রাক্ট করে দেই, তাহলে এক্স গুলো কেটে যাবে, রাইট? এখানে 0 আর এখানে -3y ইজ ইকুয়ালস টু -9 চলে আসবে। তাহলে মাইনাস মাইনাস ক্রস আউট হয়ে যাচ্ছে, 3 দিয়ে ক্রস আউট করলে 3, তাহলে y কত পেলাম আমরা 3, রাইট? Yep. তাহলে 1 ইমপ্লাইজ, তারপরে হচ্ছে x প্লাস 2 টাইমস 3 ইজ ইকুয়ালস টু 13, so x is equals to 13 minus 6, so x is equals to 7, right? So 7 আর এখানে হচ্ছে 3, বুঝতে পারছি? Yes. আবার দেখো আমাদের this equation 1 again আবার দিই, এটা 2, তো এটাও y এটা y, so can we equate them like this, x square plus 2x plus 2 is equals to 2 minus x বলতে পারি? Yep. সো 2 আর 2 ক্রস আউট হয়ে যাচ্ছে, এখান থেকে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস সব এক্স এক্স সাইডে নিয়ে আসলে এটা এক্স কমন নিলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে কি আসছে একটা এক্স ইজ ইকুয়াল টু 0 আর একটা এক্স ইজ ইকুয়াল টু -3 বলা যায়? হ্যাঁ। সো আমাদের 1 ইমপ্লাইজ, মানে যদি y হয় মানে when এভাবে লিখি when x is equals to 0 তখন 1 ইমপ্লাইজ, তাহলে y is equals to 2, আবার when তোমার x is equals to -3 1 implies তাহলে y is equals to 2 minus -3 which is 5, তাহলে কি কি পেলাম, একটা হচ্ছে 0 তে আমরা 0 তে y2 পেয়েছি, -3 তে y5 পেয়েছি, ক্লিয়ার? Yes. এই দেখো পুরোটা তোমার সামনে এনে দিলাম, ঠিক আছে? Okay. যাবো পরে। Yep. পরে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসছি। এখন কি বলেছে, in a class of 24 students 18 students like homework, 15 students like test and 1 student does not like homework and does not like test, এটা কে? এটা বলো, টেস্ট তো লাইক করে না, হোমওয়ার্ক লাইক করে না, বলো তোমার বাসায় কেউ আছে এরকম? Izan. ওকে, আমি আমি কিছু বলি নাই, ইউ সেড দ্যাট, ঠিক আছে, and it's been recorded. আচ্ছা আচ্ছা, এখন এই সেটটা কমপ্লিট করতে হবে। লেটস সে এখানে একটা এক্স মানে কমন, মানে দুইটাই পছন্দ করে এরকম মানুষ আছে, এটা হচ্ছে এক্স, তাহলে টোটাল এইচ এ কতজন ছিল 18, রাইট? এক্স যদি এখানে চলে আসে এইটুকু কত হবে 18 মাইনাস এক্স হবে না? Yeah. আর এখানে টোটাল ছিল হচ্ছে 15, তাহলে এটা কত 15 মাইনাস এক্স হবে না? Yes. তাহলে এরা সবাই মিলে যে 18 মাইনাস এক্স প্লাস এক্স 15 মাইনাস এক্স প্লাস 1 সবাই মিলে কি 24 হবে না? So Yes. can I write 18 minus x plus x plus 15 minus x তারপর হচ্ছে কত প্লাস 1 is equals to 24 বলা যায়? So এটা চলে যাচ্ছে, this is 34 minus x is equals to 24, so x is equals to 34 minus 24 which is 10, তাহলে আমি যদি কমপ্লিট করতে যাই আমার 10 এখানে চলে আসবে, রাইট? 18 minus 10 কত হয় 8 এখানে চলে আসবে, and 15 minus 10 5 এখানে চলে আসবে, so set I have completed this part. যাবো পরেরটা। হ্যাঁ। আচ্ছা, রাইট ডাউন দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক বোথ টেস্ট অ্যান্ড হোমওয়ার্ক, এই যে 10, তারপর বলছে যে এখানে n মানে এগেইন এটাও একই জিনিস, নাম্বার অফ স্টুডেন্টস যারা হচ্ছে শুধু টেস্ট পছন্দ করে কিন্তু হোমওয়ার্ক পছন্দ করে না,
তাহলে শুধু টেস্ট পছন্দ করে কয়জন? 5 জন, রাইট? Um, তাহলে এখানে হচ্ছে 5। তাহলে হচ্ছে a student is picked at random from the class, write down the probability that this student likes test but does not like homework. Likes test হচ্ছে কত? 5, শুধুমাত্র 5। আর হোমওয়ার্ক পছন্দ করে না, মানে এখানেও থাকবে না, এটাও থাকবে না, বুঝতে পারছি? তাহলে কত হবে? 1. না, 5/24 না probability। 5 জন পছন্দ করে out of 24, so isn't it the probability কি expected frequency divided by total frequency, so this is 5/24, বুঝতে পারছি? বলছে two students are picked at random from the class, find the probability that both students do not like homework and do not like test। এরকম তো হইতেই পারে না, কারণ এখানে আসেই একজন, রাইট? Yeah. মানে দুইজনের একজন হোমওয়ার্কও পছন্দ করবে আর ইও পছন্দ করে, এরকম আসেই একজন, তাহলে এটা কত আমাদের? 0। এটা সম্ভব না, মানে আমার এই স্যাম্পলে, বুঝতে পারছি? 0 can. Why is it not 1? প্রবাবিলিটি চেয়েছে না, প্রথমটা 1/24 করলাম, 1 তো নিয়ে নিছে, তারপর কত? 0/23, মানে কত আমাদের? 0 না? আর তো নাই। Oh, right. Yeah. আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কত? টু অফ দ্য স্টুডেন্টস হু লাইক হোমওয়ার্ক আর পিক ফ্রম র্যান্ডম। এবার হোমওয়ার্কে কতজন ছিল আজিম? হোমওয়ার্কে ছিল হচ্ছে 18, এখান থেকে পিক করা হয়েছে, নট দ্য ফ্রম দ্য হোল স্টুডেন্ট। ফাইন্ড আউট প্রবাবিলিটি দ্যাট বোথ স্টুডেন্টস অলসো লাইক টেস্ট। এরকম কয়জন আছে? 10 জন আছে। Yeah. তাহলে এটা হবে হচ্ছে, তাহলে এই প্রবাবিলিটি হবে হচ্ছে 10/18, পরে একজন কমে গেল, তাহলে কত আছে এখন? 9 কত? 17, রাইট? Yeah. এটা দিয়ে এটা ডিভাইড করলে 2, এটা দিয়ে এটা ডিভাইড করলে 5, তাহলে কত আসতেছে? 5/17। ক্লিয়ার? Yeah. যাও পরের পেজে। Yes. আচ্ছা, আজকে তো অনেক একটু ফাস্ট হচ্ছে না? Yeah. So, sure. First question, the hard so. আছে, পরেও হার্ড কোশ্চেন আছে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? Um, হ্যাঁ, বাট রিলেটিভলি একটু ইজি লাগতেছে আমার কাছে পেপারটা। রাইট ডাউন দ্য yeah. ইনইকুয়ালিটি এক্স শোন বাই দ্য নাম্বার লাইন। এখানে কি আছে? 1 ইনক্লুড হবে, এখানে 2 -2 এক্সক্লুড হবে, তাহলে কি লিখবো? এক্স লেসার ইকুয়ালস টু 1 বাট গ্রেটার দেন -2, বুঝতে পারছি? Okay. সো এটা এখানে লিখি আমাদের যেটা। এখন এখানে বলছে রাইট, এইটাকে মানে কমপ্লিটিং স্কোয়ার করতে হবে, তাই না? Yep. ওকে, কমপ্লিটিং স্কোয়ার করতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে? আমরা এখানে লিখতে পারি হচ্ছে x squared plus 2 times x times 4x বানাতে হলে একটা 2 লাগবে, that would be followed by positive 2 square and a -2 square, আর +1 তো আগেই ছিল। সো এই পুরো পার্টটা আমার স্কোয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে কত আসতেছে? x plus 2 whole squared minus 4 plus 1, so I'm getting x plus 2 whole squared minus 3, right? So Yeah. x plus 2 whole squared minus 3। এখন বলছে ইউজ ইউর আনসার অফ পার্ট B1 টু সলভ দ্য ইকুয়েশন দিস। ওকে, দিস ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x plus 2 whole squared minus 3 is equals to 0 বলা যায়। Yeah. So x plus 2 whole squared is equals to 3, hence x plus 2 is equals to plus minus square root of 3 বলা যায়। তাহলে x is Yeah. equals to -2 plus minus square root of 3, তাহলে একটা আনসার হবে হচ্ছে, লেটস সে x1 হবে হচ্ছে -2 plus square root 3। এটা রেজাল্টটা কত আসে দেখো তো ডেসিমালে? Yeah, my calculate. Okay. ওকে, Negative 0.28. No, 27. Sorry. রেজাল্ট 0.28, 268 আসে। 268 আছে, ওইটাই লিখি 268, তো লিখি, তারপর হচ্ছে পরেরটা পরে। আর x2 এটা আসবে হচ্ছে -2 minus square root 3, এটা কত আসবে? Negative 3.73. 3.73, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এবার এটার পরের পার্টে যেতে পারি। জি। ঠিক, এখন আমাকে বলেছে, আচ্ছা একটু দাঁড়াও, এখানে বলেছে ইউজ ইউর পার্ট ওই যে B2 যেটা আমরা করেছি ফর অর্ডিনারিস অফ দ্য মিনিমাম পয়েন্ট, তাহলে আমাদের এখানে y ইজ ইকুয়ালস টু, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, x plus 2 whole squared minus 3, রাইট? সো মিনিমাম পয়েন্ট কি হবে? এটাকে 0 ধরলে x is equals to -2, আর তখন এটা 0 হয়ে গেলে আমাদের কত? y is equals to -3, তাহলে হচ্ছে -2 আর -3, রাইট? Wow. এখন Yes. বলেছে আমাকে এটা স্কেচ করতে, সো
ইটস ভেরি Oh my. সিম্পল, ভেরি সিম্পল, তোমাকে তো দিয়েই দিছে, ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে যে -2 আরে -3 আসবে, তাহলে আমরা এখানে একটা স্কেলিং করে পয়েন্ট গুলো নেই, ঠিক আছে। এটা হচ্ছে লেটস সে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, -4। এখানে এত যদি স্কেল দেখাইতে হবে? না, এটা মানে একটু সুন্দর করতে হবে না কোয়াড্রেটিকটা, কাম অন। আমি আমি বানাচ্ছি ভিডিওটা, তুমি আসো, লাইক হাউ হাউ ক্যান উই মেক দিস গ্রাফ পুয়ার? Isn't it an insult? Right. Okay. So this is আমার এই সাইডে আমার কি লাগবে, আমার হচ্ছে যে আমি এটা গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি যে ইয়াটা লাইন অফ সিমেট্রিটা, ঠিক আছে। লাইন অফ সিমেট্রিটা আমি গ্রিন দিয়ে দিই। এখানে হচ্ছে আমাদের x⁻2 তে আমরা লাইন অফ সিমেট্রিটা পাবো। এই যে এইখানে এই পয়েন্টে সে টার্ন করবে, এই লাইনটাতে সে টার্ন করবে। কোথায় টার্ন করবে? -3 তে, এই যে এখানে, ঠিক আছে, এই পয়েন্টটাতে। So this point, this point is our turning point, -2, -3. And y-intercept কত ছিল? If you look at the original question, y-intercept ছিল হচ্ছে তোমার হচ্ছে এই যে দেখো y-intercept 1, রাইট। সো আরেকটা পয়েন্ট দিয়ে যাবে হচ্ছে এই পয়েন্ট দিয়ে, রাইট। এইবার একটু পেন্সিল নিয়ে আসি, ঠিক আছে, অনেকক্ষণ তো পেন দিয়ে বাহাদুরি করলাম। এখানে টার্ন করতেছে, রাইট, এখানে টার্ন করবে এটা। আমি একটু এইভাবে ঘুরায় করি, তাহলে রাইট হ্যান্ডেড তো, সো আমার এদিক দিয়ে যাওয়াটা ইজিয়ার আমার জন্য, বুঝতে পারছো? Yeah. So it's like this, ঠিক আছে, এরকম করলাম। তাহলে এখন আমাকে ঠিক সিমিলার ওয়েতে, ঠিক আছে, এটা কত, এখান দিয়ে যেতে হবে এটাকে, বিং সিমেট্রিক্যাল। এটা দেখছো খারাপ হয়েছে কাপটা? হ্যাঁ। খারাপ হয়েছে? না, ভালো হয়েছে। ওকে, ঠিক আছে। না, কুড হ্যাভ বিন বেটার, ঠিক আছে, বাট স্কেচ তো, আমি তো আর পিকাসো না, ঠিক আছে। রাইট স্যার। সো তারপরে যাব। হ্যাঁ। ওকে, সো আমাদের এটাও শেষ। এখন হচ্ছে আমাদের কি আসবে, এখন হচ্ছে আমাদের আসবে হচ্ছে এগেইন এই যে ইয়ার ব্যাচ চলে আসছে, মেনসুরেশন, ঠিক আছে। বলছে এ সলিড কিউবয়েড মেজার্স 20 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য ভলিউম। ভলিউম কি হবে, তোমার লেন্থ টাইমস উইথ টাইমস হাইট, তাহলে কত, 20 টাইমস 12 টাইমস 5 সেন্টিমিটার কিউব, কত আসে? আচ্ছা, এটা কত আসে? স্যার আমার ক্যালকুলেটর তোমার ক্যালকুলেটর একটু পর পর যায় কই? আমার পাশেই তো। তাহলে 1200 সেন্টিমিটার। আচ্ছা, বলছে ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। আচ্ছা, সারফেস এরিয়া কিউবয়েডের একটু পিকচারটা পাশে ড্র করে নিই, যদিও আমি জানি এটা তোমরা জানো, ঠিক আছে। দেখো কি আসতেছে, প্রথমে দেখো বটম আর টপে সেম সারফেস পাওয়া যাবে, রাইট। লেফট আর রাইটে সেম সারফেস পাওয়া যাবে, আর এই যে ফ্রন্ট আর রিয়ারে সেম সারফেস পাওয়া যাবে, রাইট। তো এটাকে আমি এক্স বললাম, এটাকে ওয়াই বললাম, এটাকে এইচ বললাম। তখন টোটাল সারফেস এরিয়াটা হয়ে যায়, বেসিক্যালি 2 টাইমস এক্স ওয়াই প্লাস এক্স এইচ প্লাস ওয়াই এইচ, বুঝতে পারছি? দুইটা করে না? আচ্ছা, তাহলে এখানে যে আমাদের টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে, টিএসএ, দ্যাট শুড বি 2 টাইমস, প্রথমে কি হবে, 20 টাইমস 12, 20 টাইমস 12 প্লাস আমাদের কত, 20 টাইমস 5 প্লাস হচ্ছে 12 টাইমস 5, বুঝতে পারছি? সো দিস ইজ 2 টাইমস, আমার এখানে কত, 400, and this is 800 centimeters squared. Clear? Yes. This is not 4, it looks like 4, this is h, ঠিক আছে। It's just an example to show, মানে ভিজুয়ালাইজ করানোর জন্য, বুঝতে পারছি? আচ্ছা, এইবার আসো আমার এখানে বলছে দ্য সারফেস অফ দ্য কিউবয়েড পেইন্টেড দ্য কস্ট, টোটাল পেইন্ট কস্ট হচ্ছে $1.52, ফাইন্ড দ্য কস্ট অফ পেইন্ট অফ 1 সেন্টিমিটার স্কোয়ার অফ দ্য কিউবয়েড, গিভ ইউর আনসার ইন সেন্স। আচ্ছা, তাহলে টোটাল কস্ট আসলে কত হয় একটু দেখি। টোটাল কস্ট হচ্ছে আমাদের বেসিক্যালি 1.52 টাইমস 100, মানে হচ্ছে 152 সেন্টস, বুঝতে পারছি? তাহলে এখন ইউনিটারি ম্যাথ করি, 800 সেন্টিমিটার স্কোয়ার কস্ট তোমার হচ্ছে 152 সেন্টস। সো 1 সেন্টিমিটার স্কোয়ার কস্ট তোমার কত, 152 ডিভাইডেড বাই 800, দেখো তো কত হয়।
152 divided by 800. 19 over 0.19. 0.19, so 0.19 cents, ঠিক আছে? বুঝতে Okay. পারছি। আচ্ছা, এখন সিলিন্ডার, এখন এটা বলা আছে a solid metal cylinder with radius x and height 9x over 2 is melted. All the metal is used to make a sphere with radius r. Find r in terms of x, আর ভলিউম অফ দ্য স্ফিয়ার বলে দিছে এটা। আচ্ছা, ভলিউম অফ সিলিন্ডার কত? ভলিউম অফ সিলিন্ডার পাই আর স্কোয়ার্ড এইচ, তাহলে Pi r squared. এখানে আমার আর হচ্ছে এক্স, তাহলে পাই এক্স স্কোয়ার্ড, আর এখানে হচ্ছে এইচ কত আমাদের 9x/2, রাইট? তো ফাইনালি Yeah. কত পাচ্ছি আমরা? 9/2 পাই এক্স কিউবড, এটা পাইছি। এটা হচ্ছে ভলিউম অফ সিলিন্ডার, ভলিউম অফ সি লিখলাম শুধু, ঠিক আছে? আর Okay. ভলিউম অফ স্পেয়ার তো ওরা বলেই দিছে কত, 4/3 পাই আর কিউব, তাহলে এটা দিয়ে তো এটা হয়েছে, রাইট? সো ক্যান উই রাইট, তোমার হচ্ছে যে 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু 9/4 পাই, তোমার হচ্ছে 4/, এই 9/, এটা 2 ছিল, সরি 2, ঠিক আছে? আর এটা পাই এক্স কিউব, এটা বলতে পারি। হ্যাঁ। তাহলে এখন চিন্তা করো, পাই আর পাই ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে শুধু আর কিউব কি থাকছে? আর কিউব থাকছে হচ্ছে 3 times 9 27, 4 times 2 8 এক্স কিউব, রাইট? তাহলে শুধু আর কি হচ্ছে কিউবিক রুট অফ 27 ডিভাইড বাই 8 এক্স কিউব, উইচ ইজ, বলো কত আসে? 3/2 এক্স। Yeah. তাহলে আর এর ভ্যালু হচ্ছে 3/2 এক্স, আর ইন টার্মস অফ এক্স লিখে ফেললাম। যাবো পরেরটায়। হ্যাঁ। আচ্ছা, এখানে হয়তো শেডটা দেখা যাচ্ছে না, আমি একটু করে দিই। এটা হচ্ছে কোশ্চেনটাতে এই জায়গাটা শেড করা ছিল, বুঝতে পারছি? হুম। এই যে ওইটা হচ্ছে ওয়াটার লেভেলটা এই পর্যন্ত আসছে। সিন্স দেখা যাচ্ছে না, আমার প্রিন্টারটা আসলে অত, মানে বাসার প্রিন্টারটা অত ভালো না। আমি যখন বাসায় কোচিং এ যাবো, তোমারটা এই শেষ করে তারপর কোচিং এ যাবো, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমার ওয়াটার লেভেল। এখন বলেছে এটা একটা সিলিন্ডার, এভাবে মানে ইয়ে করে রাখছে, ঠিক আছে? কি বলে, লিন করে রাখছে অন ফ্লোর, মানে ফেলে রাখছে ফ্লোরে। বলছে the diagram shows a cylinder of length 150 centimeter on a horizontal ground. The cylinder has radius 20 centimeter বলেই দিছে। The cylinder contains water of depth 5 centimeter, এই যে এখানে যে এই এতটুকু হচ্ছে 5 centimeter as shown in the diagram. They calculate the volume of the water in the cylinder. So basically এই যে নিচের যে পুরো পার্টটা, it's acting like a prism. তাহলে আমাকে যেটা করতে হবে, আমি যেখানে এই পার্টের এরিয়াটা বের করে এই 150 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এখন এখান থেকে এই পুরোটা কত হওয়ার কথা ছিল? 20 না? কারণ রেডিয়াস না, Yeah. 5 এখানে চলে আসছে, তাহলে এখানে কত আছে? 15। সো এরকম একটা ট্রায়াঙ্গেলকে আমরা বাইরে একটা এইভাবে ড্র করি, ঠিক আছে? এখানে 20, এখানে 15, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার দিয়ে দিছে, ওরা সিম্বলটা দিয়ে দিছে, বুঝতে পারছো? Yeah. তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে যদি আমি থিটা চিন্তা করি, তাহলে এই আরেকটা এই সাইডে আসলে এটা কত? 2 থিটা হবে না? মানে এটাও তো থিটা, রাইট? হ্যাঁ। আর তখন এটাও হচ্ছে আমাদের 20। এটা যে এখন সেক্টর, মানে এটা এই যে এটা সেগমেন্টটা কিভাবে বের করবো? সেক্টর মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া। সো আমি এখানে একটা এ দিলাম, এদিকে একটা বি দিলাম, এটা কানেক্ট করলাম, আর এটাকে একটা ও দিলাম। সো এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা হচ্ছে কত আমাদের? এটা হচ্ছে 15, সরি এই যে এটা 15। তাহলে আমাদের এটা কি? কজ অ্যাডজাসেন্ট ডিভাইড বাই হাইপোটেনাস। তাহলে আমি কি লিখতে পারি? কস থিটা ইজ ইকুয়ালস টু, তোমার হচ্ছে যে 15/20। তো থিটা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স, এটা কত আমাদের? 3/4, 3/4। তাহলে সো হোয়াট ইজ 2 থিটা? 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 টাইমস cos ইনভার্স 3/4। দেখো তো এটা কত আসে রেজাল্টটা? Execute. 2 cos inverse 3 over 82.8. 82.8 ডিগ্রি, ঠিক আছে? এখন আমাদের যে ট্রায়াঙ্গেল এ ও বি, আমি যদি বের করতে যাই, ট্রায়াঙ্গেল এ ও বি, দ্যাট শুড বি হাফ টাইমস 20 টাইমস 20 টাইমস আমাদের কত? সাইন 82.8। এটা এই ভ্যালুটা বলো। আচ্ছা, আমার আসছে হচ্ছে 198.42। আমি জাস্ট তোমার জন্য ওয়েট করতেছি, দেখি মিলে কিনা, ঠিক আছে? তাহলে বুঝবো যে দুইজন ঠিক আছে।
হ্যাঁ 198. এত সেন্টিমিটার স্কোয়ার আমরা কিন্তু এরিয়া বের করছি। আচ্ছা এইবার আমাদের সেক্টর এ ও বি দ্যাট শুড বি থিটা ওভার 360 মানে 82.8 ডিভাইড বাই 360 টাইমস হচ্ছে পাই আর স্কোয়ার, পাই টাইমস 20 স্কোয়ার, যেটা আমার আসছে হচ্ছে 92 পাই। দেখো তো তোমার কত আসে? একই আসছে। ওকে ফাইন। তাহলে এইবার যে আমাদের যে শেডেড সেগমেন্ট, ঠিক আছে, শেডেড যে সেগমেন্ট, শেডেড যে সেই কত শেডেড শেডেড যে সেগমেন্ট দ্যাট ইজ কত হবে তোমার সেক্টর মাইনাস ট্রায়াঙ্গেল উইচ ইজ 92 পাই মাইনাস 198.42 কত আসে? 92 pi minus 90.6. 90.6 সেন্টিমিটার স্কোয়ার। সো ভলিউম অফ ওয়াটার, এখন কিন্তু আমি তাহলে ভলিউম লিখতে পারবো, ঠিক আছে, এই কারণ কি এটা হচ্ছে এরিয়া, যে এই সেগমেন্টটা পেয়ে গেছি, এখন জাস্ট এই লেন্থটা দিয়ে মাল্টিপ্লাই করলে ভলিউম অফ দ্য ওয়াটার পেয়ে যাবো, বাট ইন সেন্টিমিটার কিউব পাবো, ঠিক আছে। ভলিউম অফ ওয়াটার দ্যাট শুড বি 90.6 টাইমস 150, এটা রেজাল্টটা কত আসে? 135. পুরোটা বলবা? হ্যাঁ 13590 পরে 10 ডেসিমেলটা বলতে হবে। ডেসিমাল 9 তো 9 9. ওকে ঠিক আছে, নাই এলে তো নাই, ঠিক আছে। তাহলে এটা কি আসছে আমাদের বেসিক্যালি সেন্টিমিটার কিউব। আমাকে আনসারটা কিসে চেয়েছে? লিটারে। What do we have to do? We have to divide by 1000. So volume in water that should be 13590 divided by কত আমাদের 1000, এটাকে লিটারে কনভার্ট করে ফেললাম, তাহলে কত আসবে? অবশ্যই 13.59, which is I can write 13.6 liter. Can I write? Yeah. Liters. Yes, so this is 13.6. বুঝতে পারছি? 7 marks your question. তো হ্যাঁ এই যে কাজ করলাম, এই যে অ্যাঙ্গেল বের করলাম 1 মার্ক, তারপর হচ্ছে যে ট্রায়াঙ্গেল এরিয়া বের করলাম, তারপর হচ্ছে সেক্টর এরিয়া বের করলাম, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার শেডেড রিজিয়ন বের করলাম, তারপরে ভলিউম বের করলাম, তারপর লিটারে কনভার্ট করলাম। 7টা স্টেপ 7টা মার্ক। এই যে পরেরটাও 7 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা এখন এখানে বলেছে ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ দ্য কোয়াড্রিলেটারাল। আচ্ছা পেরিমিটারে কে কে আসতেছে এটাকে লিস্টটা করি আমরা, ঠিক আছে। পেরিমিটারে আসতেছে হচ্ছে তোমার প্রথমে এডি, এবি হচ্ছে এবি প্লাস আমাদের এখানে এডি প্লাস এখানে কত আমাদের ডিসি অর সিডি, যেভাবে লেখো সিডি প্লাস এটা কত আমাদের বিসি লিখলাম। কোনো সমস্যা আছে? এখন একটাও কি আমরা জানি? একটাও জানি, সবগুলো আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমি এই ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এ বি ডি, এটা হচ্ছে 35, তাহলে এটা হচ্ছে কি অপোজিট, রাইট। তাহলে আমি লিখতে পারি না যে সাইন 35 ইজ ইকুয়ালস টু এডি ওভার তোমার হচ্ছে কত, এই যে হাইপোটেনাস 14, দ্যাট মিনস আমাদের এডি ইজ 14 সাইন 35। ক্লিয়ার? এটা এইভাবে রাখলাম, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমার যদি এটা দিই অ্যাডজাসেন্ট, তাহলে হচ্ছে আমি অ্যাডজাসেন্ট লিখলি cos 35 is equals to AB divided by 14. So আমাদের AB is 14 cos 35। এতটুকু বুঝতে পারছি? Yeah. এখন চিন্তা করো, এটা 60 এটা 45, সো এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল BCD that should be 180 minus 60 plus 45 কত হয়? 75। এতক্ষণ লাগে আজিন? আমার হাতে হিসাব হাতে ক্যালকুলেটর নিয়ে বসে থাকো, ঠিক আছে। এখন এইটা কিভাবে বের হবে? সাইন রুল দিয়ে বের হবে। কিভাবে দেখো, 75 উল্টা দিকের লেন্থে জানি, আমাকে অপোজিট লেন্থ গুলো এখানে এই দুইটা লেন্থ বের করতে হবে। সো এখানে আমি দেখাচ্ছি, এটা ভিডিওর মধ্যে যেহেতু আছে পিকচারের মধ্যে, আমি লিখতে পারি না, দেখো তো সাইন রুলের রেসপেক্টে যে তোমার হচ্ছে এটা কত, সিডি, সিডি ডিভাইডেড বাই সিডি উল্টা দিকের কত, সাইন 45, সাইন 45 ইজ ইকুয়ালস টু আমার এখানে কত আছে, এটা 14 ডিভাইডেড বাই সাইন 75, রাইট। CD is equals to 14 sin
45 divided by sin 75, right? Yeah. আচ্ছা, এটাকে তুমি একটু ইয়ে করো তো আমাকে, মানে ডেসিমেলে বলো তো কত আসে। Exactly. 14. উফ, তোমাদের এই 1 সেকেন্ডের জ্বালায় বাঁচি না। স্যার আমি আপনাকে at least বলতেছি এক সেকেন্ড। হ্যাঁ, মানে সবাই ওইটাই বলে 1 সেকেন্ড বলে, 1 সেকেন্ড তো বলার সাথে সাথেই শেষ হয়ে যায়। 10.24 মানে 10.24 ওয়াট, 87. তার মানে 10.25 লিখতে পারি না? Yeah. তার মানে 10.25 সেন্টিমিটার লিখলাম, ঠিক আছে। এবার আসো সেম, এটা তো আমাদের যা কি বের হয়ে গেল, সিডি বের হইলো, রাইট? এবার আসো বিসি, তাহলে আমি বিসি রেসপেক্ট লিখতে পারি বিসি ডিভাইডেড বাই sin 60 is equals to 14 divided by sin 75 বলতে পারি। Okay. So BC is equals to 14 sin 60 divided by sin, এটা BC দিই, sin 75। এখন এটা বলো, এটা রেজাল্টটা বলো। এক সেকেন্ড। উফ, ও ফাজিল, এগুলো সব রেকর্ড হচ্ছে। 12.55. 12.55 সেন্টিমিটার, ঠিক আছে। সো ফাইনালি আমাদের যে পেরিমিটার, দ্যাট ইজ, দেখো কত পেয়েছিলাম, এডি 14 sin 35 প্লাস এবি কত পেয়েছিলাম 14 cos 35 প্লাস তারপর এখানে কত পেয়েছি আমরা, এটা কত 10.25 প্লাস তুমি আরেকটা কত বলেছো 12.55, সব অ্যাড আপ করো তো কত হয়। Okay. আমার আসছে হচ্ছে 42.298, that can be written as 42.3 সেন্টিমিটার। দেখো তোমার আসছে কিনা। হ্যাঁ সেম। ওকে, যাবো পরেরটায়। Yes. এখানে এটা দেখো, আমাদের এখানে কি বলেছে, দিস ইজ এ কিউবয়েড, মানে সবগুলো, দিস ইজ নট এ কিউবয়েড, দিস ইজ কিউব, সেস ইটস এ কিউব, মানে হচ্ছে এভরি লেন্থ ইজ এল, রাইট? সব এল, বুঝতে পারছি। Yeah. আচ্ছা, এখন বলছে ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য এজ অফ দ্য কিউব। শুধু একটা জিনিস, আচ্ছা এটা তো বের করতে হবে। বলছে লেন্থ অফ ডায়াগোনাল এবি, মানে যে এ থেকে বি যে ডটেড লাইনটা দেওয়া আছে, এটা হচ্ছে 8.5। আচ্ছা, এখন এ থেকে বি তে ডিরেক্টলি বের করা যাবে না, আগে তুমি এইভাবে চিন্তা করো, এই লাইনটা, এই যে এটাকে আর নাম দিই, এটাকে একটা ই নাম দিলাম, এটাকে এফ নাম দিলাম, ঠিক আছে। তাহলে এ ই যে লেন্থটা, এটা কত হবে, এল স্কোয়ার প্লাস, মানে এইটা খেয়াল করে দেখো, এ এফ ই, এরা এরা কি এখানে রাইট অ্যাঙ্গেল না, এটা Yeah. রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে হচ্ছে যে আমি কি লিখতে পারি যে এ ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, সো এ ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2l স্কোয়ার। শুধু এইটুকু লিখে রাখলাম, কোনো প্রবলেম আছে? না। এখন আবার দেখো, এখানেও তো একটা রাইট অ্যাঙ্গেল আছে, রাইট? তাহলে আমি কি লিখতে পারি যে এ বি স্কোয়ার, সো তোমার হচ্ছে যে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ধরো বি স্কোয়ার, লিখতে পারি। Yeah. তাহলে এ স্কোয়ার কত, 2l স্কোয়ার, আর এটা শুধু এল স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার হচ্ছে আমাদের 3l স্কোয়ার, রাইট? এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমাদের 3l স্কোয়ার, এতটুকু বুঝতে পারছি। এই বির ভ্যালুটা বলে দিছে কত, 8.5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3l স্কোয়ার। তাহলে আমি যদি স্কোয়ার রুট করি, সো ইট বিকামস তোমার l ইজ ইকুয়ালস স্কোয়ার রুট 3l ইজ ইকুয়ালস টু 8.5, হেন্স l ইজ ইকুয়ালস টু 8.5 ডিভাইড বাই স্কোয়ার রুট 3। দেখো তো কত আসে। 8.5. 8.5 divided by square root 3. 4.9. 9 ওয়াট 1. বলতে পারো, 3 সেকেন্ড ভিডিও লিখতে হয় না, নন এক্সাক্ট আনসার গুলো। 4.91. 1 সেন্টিমিটার, ঠিক আছে। সো 4.91। এখন বলেছে আমাদেরকে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি এন্ড দ্য বেস অফ দ্য কিউব। এখন এ বি আর বেস অফ দ্য কিউবকে রিপ্রেজেন্ট করতে বেসিক্যালি, আমার গ্রিন পেনটা কই গেল, ঠিক আছে। এই যে এখানে যে আমি লাইনটা ড্র করছি, এখান থেকে যে এই এতটুকু, এই অ্যাঙ্গেলটা, বুঝতে পারছি, এই অ্যাঙ্গেলটা এত বুঝে গেছে। সো যদি আমি এখানে আমি সেপারেটলি এই ট্রায়াঙ্গেলটা ড্র করি এইভাবে পাশেই, সো দিস ইজ এ বি এন্ড ই, সো আই এম আস্কিং ফর দিস অ্যাঙ্গেল, বাট দ্য কোশ্চেন ইজ আস্কিং ফর দিস অ্যাঙ্গেল, বুঝে গেছে।
হ্যাঁ এটা তো আমরা জানি, এই মাত্র আমরা বের করলাম কত 4.91, রাইট? সরি, এই ছিল হচ্ছে 2l, এই ছিল হচ্ছে আমাদের কত স্কোয়ার রুট 2l, এই ছিল, এটা তো হচ্ছে 4.91, আর এটা ছিল হচ্ছে আমাদের স্কোয়ার রুট 2 টাইমস 4.91, বুঝতে পারছি? হুম তাহলে আমার যদি আমি থিটার রেসপেক্টে যাই, আমি যদি বলি এখানে যে সো আমাদের এটাকে অপোজিট, ওইটা লাগবেও তো, এটা লাগেও না, ঠিক আছে, আমার তো এটা 8.5 দেওয়াও আছে, তাই না? 8.5 দেওয়া আছে না? তাহলে এটা কি অপোজিট আর হাইপোটেনাস, তাহলে আমি সাইন থিটা দিয়ে লিখতে পারি sin theta is equals to কত 4.91 divided by 8.5, so theta is equals to sin inverse 4.91 divided by 8.5, কত আসে? sin inverse 4.9 স্যার আমার ক্যালকুলেটরটা হ্যাঁ, অটোমেটিক একটা ক্যালকুলেটর লাগবে। অটোমেটিক একটা ক্যালকুলেটর লাগবে? এটা আবার কোন ধরনের ক্যালকুলেটর, কই পাওয়া যায়? আমি মুখ দিয়ে বলবো আর তারপরে হয়ে answer যাবে, দিয়ে ও দিবো। আচ্ছা আচ্ছা, তাহলে এআই বানাও একটা। ওকে 35.3 35.3 ডিগ্রি, তাই? ঠিক আছে, যাবো পরে। ইয়েস আচ্ছা, তো অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমরা। আরে উড়িস না, উড়িস না, উড়িস না, আর 2টা পেজ মনে আছে, ঠিক আছে? সো এটা সেকেন্ড লাস্ট কোশ্চেন। সো এখন দেখো, এফ এক্স দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে, এইচ এক্স দেওয়া আছে, জে এক্স দেওয়া আছে, বলছি এফ অফ টু, তার মানে কত? এফ অফ টু হচ্ছে আমাদের কত 3 টাইমস 2 মানে হচ্ছে 6 মাইনাস 2 which is 4, ক্লিয়ার? জি অফ টু which is কত 5 টাইমস 2 মাইনাস 7, কত হয়? 3। 5 times 2 is 10 minus 2 3। 3 yeah. তারপর এখন বলতেছে জি এফ টু, ঠিক আছে, এইটা বের করতে বলেছে, তাহলে আমরা কি করব? দেখো, জি এফ টু ভ্যালু পেয়েছি না আমরা মাত্র, কত পেয়েছি? 4 না? তাহলে Yes. এই এফ টু কে রিপ্লেস করে আমি জি অফ 4 লিখতে পারি, দেন 4 Yeah. টাইমস 5 মাইনাস 7 which is কত? 13। Yes. আচ্ছা, এবার বলছে ফাইন্ড এফ ইনভার্স এক্স, তাহলে কি করব? লেট এফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, সো 3x minus 2 is equals to y, so এখানে আসতেছে 3x is equals to y plus 2, so x is equals to 1 over 3 times y plus 2, therefore so আমাদের f inverse x is equals to 1/3 of x plus 2, বুঝে গেছে? Okay. আচ্ছা, এরপরে আমাকে জিজ্ঞেস করতেছে এখানে যে ও এইচ এফ এক্স ইন দ্য ফর্ম অফ দিস, এইচ এক্স কি ছিল এটা লিখি, আমাদের এফ এক্স কি ছিল এটা একটু লিখি, এফ এক্স ছিল হচ্ছে 3x মাইনাস 2, আর এইচ এক্স ছিল হচ্ছে আমাদের কত? এক্স স্কোয়ার্ড প্লাস এক্স। সো আমাদের যদি এইচ এফ এক্স থাকে তাহলে কি হবে? এই জায়গায় এফ এক্স এর যে এক্সপ্রেশনটা কত 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস আবার কত 3x মাইনাস 2, এখন এইটাকে আমার এই ফর্মে লিখতে হবে, বুঝতে পারছি? এক্সপ্যান্ড করে দিই, এটা কত 9x স্কোয়ার 3 টাইমস 2 6 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 12x প্লাস 4 প্লাস 5x মাইনাস 2, তাহলে কত আসছে আমাদের? এটা 9x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2, দিস ইজ 9x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন বলতেছে ফাইন্ড দ্য ডিরাইভেটিভ অফ এইচ এক্স। আচ্ছা, এইচ এক্সটা লিখি, এইচ এক্স কি ছিল? এইচ এক্স ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, হেন্স এইচ প্রাইম এক্স মানে ডিরাইভেটিভ দ্যাট শুড বি টোয়াইস এক্স প্লাস 1, সো টোয়াইস এক্স প্লাস 1, বুঝতে পারছি? বুঝতে পেরেছি আজিন? বুঝেছি। আচ্ছা, এখন জে ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু 4, সো এইভাবে তুমি চিন্তা করতে পারো যে এই পুরোটা ইকুয়াল না, তাহলে জে এর মধ্যে আমি একটা জে এক্স এর মধ্যে এক সাইডে মানে জে এক্স আর জে এক্স এইভাবে তো লিখতে পারি, একই ফাংশন, রাইট? তো জে এক্স এর মধ্যে যদি আমি জে ইনভার্স এক্সটাকে সাপ্লাই করি তাহলে এখানে কত 4 যাবে না? হ্যাঁ তাহলে হচ্ছে আমি কত জে এর মধ্যে হচ্ছে আমি এখানে কত জে ইনভার্স এক্সটা সাপ্লাই করলাম, আর এখানে হচ্ছে জে এর মধ্যে হচ্ছে আমাদের 4 গেছে, রাইট? হ্যাঁ, তাহলে হ্যাঁ এখন একটা জিনিস শিখেছিলাম, এফ যদি তার ইনভার্স কে ইনপুট হিসেবে নেয়, আউটপুট হচ্ছে এক্স, তাহলে যে তার ইয়েকে ইনপুট হিসেবে নিচ্ছে তাহলে আউটপুট কত হবে? এক্স।
x is equals to j4, j কি ছিল 3 to the power x, তাহলে হচ্ছে 3 to the power 4 which is 81. so x এর ভ্যালু হচ্ছে 81. বুঝতে পারছি? বুঝতে আচ্ছা, এবার হচ্ছে সিম্পলিফাই। এটা তো বলে দেখো, এটা অলরেডি এটাতে ইউজ করেছি। এটা কত হবে আমাদের? x. done. now can you go to the last question of this paper? Yes. Finally. আজকে এটা আসলে রিলেটিভলি ইজি লাগছে আমার কাছে পেপারটা। হ্যাঁ। আচ্ছা, these are the first 4 terms of the sequence. সবগুলো কি হচ্ছে? -4 করে হচ্ছে, দেখো 11 minus 4 7, 7 minus 4 3, 3 minus 4 হচ্ছে -1, তারপর হচ্ছে রাইট ডাউন দ্য নেক্সট টার্ম, তাহলে -1 -4 হচ্ছে আমাদের কত? -5। বলছে রাইট ডাউন দ্য টার্ম টু টার্ম রুল। কিভাবে পাচ্ছি? সাবট্রাক্ট করে করে পাচ্ছি। তাহলে কত কত সাবট্রাক্ট করতেছি? 4 করে করে, রাইট? সাবট্রাক্ট 4. ফাইন্ড দ্য nth টার্ম অফ দিস সিকোয়েন্স। তাহলে tn, দ্যাট শুড বি আমাদের a প্লাস n মাইনাস 1 টাইমস d। a কত আমাদের? 11, ঠিক আছে? 11 প্লাস n মাইনাস 1 টাইমস -4। তাহলে কি পাচ্ছি আমরা? tn is equals to 11 minus 4n plus 4 which is, একবার লিখতেছি, 15 minus 4n। বুঝতে পারছি? আচ্ছা, তারপর বলছে the nth term of a different sequence is 2n divided by n plus 1. বলছে find the difference between the fifth term and the sixth term of this sequence. fifth term মানে কত? n এর ভ্যালু তখন 5, sixth term মানে n এর ভ্যালু 6। তাহলে আমি এটা লিখি যে আমাদের t5 that should be 10 divided by আমাদের কত? 6, and t6 মানে 5 times 2 10, আর এটা 5 plus 1 6। এটা বুঝতে পারছি? এভাবে লিখছি। so which is nothing but তোমার 5/3, এটাকে 5/3 লিখতে পারতাম। Yes. আচ্ছা, এবার আসে t6 কত আসবে? 6 times 2 12, আর এটা কত আমাদের? 6 plus 1 7, রাইট? সো ওরা বলতেছে হচ্ছে এই দুইটা t6 minus t5, এটা কত? তাহলে 12 divided by আমাদের 7, আর এখানে হচ্ছে -5 divided by 3। সো নিউমারেটর হচ্ছে কি সব দুইটাই প্রাইম নাম্বার। 21 মানে এটাকে কত? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 36 divided by 21 মাইনাস এটাকে 5, এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই? 7 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 35 divided by 21। তাহলে কত আসছে? 1 divided by 21, so 1/21। ক্লিয়ার? Yes. এরপর বলতেছে is 3/4 a term in the sequence, show how do you decide. আচ্ছা, যদি আমি এটাকে মানে কি বলে is 3/4 is a term of this sequence, এটাকে আমি যে এইটার সাথে ইকুয়েট করে যদি n এর ভ্যালু আমি ইন্টিজার পাই, পজিটিভ ইন্টিজার পাই, তাহলে আমি বলতে পারবো এইটা এই সিরিজের পার্ট মানে টার্ম, আর নাইলে বলতে পারবো না। বোঝা গেছে? বোঝা গিয়েছে? আচ্ছা, সো আমি এখানে লিখতেছি হচ্ছে আমাদের কত? 2n divided by n plus 1 is equals to আমাদের কত? 3/4। সো মাল্টিপ্লাই করলে এটা কত হচ্ছে? 8n is equals to 3n plus 3। তাহলে কত আসছে এখানে? 5n is equals to 3। so n is equals to 3/5। so এখানে কি লিখবো? n is not an integer, n is not an integer, hence তোমার হচ্ছে কত? 3/4 is not in this is not a term of this sequence. বুঝতে পারছি? বুঝতে পেরেছি? so yes, we're done with it. okay, yes sir. bye bye. next class কবে? next class, আচ্ছা, ঠিক আছে, ওটা পরে তোমাকে টেক্সট করো, ঠিক আছে? চিন্তা করো। ওকে, bye sir. bye.